সময়ের অভাবে পিঠা খেতে পারছেন না, অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন মুখরোচক পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে খুবই মজার একটি পিঠা রেসিপি, বিস্কুটও বলতে পারেন। আর এই পিঠা বা বিস্কুট অনেক দিন রেখেও খেতে পারবেন। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। মিষ্টি খাবারের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে দেখবেন মিষ্টির খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। আমি খুব ভালো করে 4 থেকে 5 মিনিট বিট করে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে চিনিটা গলে যায়। আর এই পিঠাটি তৈরি করতে হলে অবশ্যই চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে, তবেই আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। এখন আমার চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে। গলে যাওয়ার পর দেখেন কি রকম হয়েছে, এরকম সাদা সাদা হয়ে যাবে আর দেখবেন একটু ফেনা ফেনা হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব অন্য সব উপকরণ। দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখবেন আপনার পিঠাগুলো পুড়ে পুড়ে যাবে। আমি বেকিং পাউডারই দিয়েছি, আর যদি পাউডারটা না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি দিয়েছি 2 কাপ ময়দা। 2টি ডিমের জন্য 2 কাপ ময়দাই যথেষ্ট। এখানে আর কোনো পানি অথবা দুধ ব্যবহার করা লাগবে না। ডিমের সাইজ অনুযায়ী আপনার ময়দার পরিমাণটা দেখবেন কম বেশি লাগতে পারে। এখন আমি হাতের সাহায্যে ময়দাটা খুব সুন্দর করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশাতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা অতিরিক্ত শক্ত হবে না, আবার অনেক বেশি নরমও হবে না, এরকম একটা ডো সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ ডোটা এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি। হাতে কিছুক্ষণ ঘুরিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি, যাতে ডোটা মসৃণ হয়। এখন আমি সম্পূর্ণ ডোটা হাতে চেপে একটু রুটির মতো বড় করে নিচ্ছি, আর এটা মোটা করে তৈরি করে নেব। একটু মোটা করে আমি রুটিটা তৈরি করে নেব। হাতে চেপে তৈরি করা যাবে। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। এখন আমি রুটিটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে আবারও হাতে একটু চেপে চারকোনা শেপ দিয়ে নেব, তাহলে কিন্তু সবগুলো পিঠার সাইজ একই রকম হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। এটা কিন্তু হাতেই করা যাবে। আপনারা চাইলে বড় রুটি করে তারপর কেটে চারকোনা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, ওটাও কিন্তু করা যাবে। এখন আমি এই চারকোনা শেপ রুটিটা একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, অথবা হাতেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যাবে। এটা কিন্তু ধরা বাঁধার কোনো নিয়ম নেই যে কেটেই নিতে হবে। এখন আমি এই রুটিটা লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এখন আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন আবার মাঝ বরাবর ছোট করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। আমি একটু লম্বা করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগে ভাজার পর। এখন আমি পিঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন একটু অমসৃণ দেখা যাবে, তখন হাতে একটু চেপে দিলে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। পিঠাগুলো যেহেতু আমি তেলেই ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। এক করে তেলের মধ্যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। যতগুলো পিঠা আমার প্যানের মধ্যে ধরবে সেই অনুযায়ী পিঠাগুলো দিয়ে দেব। অতিরিক্ত পিঠা দিলে দেখবেন নাড়াচাড়া করা যাবে না, পিঠাগুলো হালকা একটু ফুলবে, তখন আর পিঠাগুলো নাড়াচাড়া করতে পারবেন না। অল্প পিঠা দিয়ে চেষ্টা করবেন পিঠাগুলো ভেজে নিতে।
আর পিঠাগুলো কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রেখে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালার চলে আসবে, ভিতরে খুব সুন্দর করে কুক হবে না। আর এই পিঠাগুলো ভাজার পর দেখবেন একবারে বিস্কুটের মতো হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি পিঠাগুলো উলট পালট করে আমার পছন্দ মতো কালার আসার পর নামিয়ে নেব। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে চুলার আঁচ অল্পতে রেখেই ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো পিঠা তেল জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, বিস্কুটের মতো, আর খেতেও কিন্তু বিস্কুটের মতোই লাগে। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে শেয়ার করছি। দেখেন আলতোভাবে চাপ দিলে পিঠাটা ভেঙে গিয়েছে, তার মানে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে।